নমস্কার বন্ধুরা, স্বপ্নাস কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আমার আজকের রেসিপি অনুষ্ঠান বা স্টাইলে মিক্সড ভেজ পকোড়া। এটা যে কোনো চা কফির সাথে স্ন্যাক্স হিসাবে কিংবা ভাত ডালের সাথে সাইড ডিশ হিসাবেও খাওয়া যায়। তাহলে চলুন দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপি। মিক্সড ভেজ পকোড়া করার জন্য আমি নিয়েছি বাঁধাকপি কুচানো 1 বাটি, পালং শাক কোচানো 1 বাটি, গাজর কোচানো 1 বাটি, ফুলকপি কোচানো 1 বাটি, 1 বাটি এখানে নেওয়া আছে ধনেপাতা কুচি, তার সাথে নিয়েছি পেঁয়াজ একটা বড় সাইজের, আর এখানে আছে ক্যাপসিকাম কুচানো, এটা হাফ বাটি আছে, আর বিনস আছে হাফ বাটি, আর একটা দুটো কাঁচা লঙ্কা নিয়েছি এখানে, সেটাও মিহি কুচি করে নিয়েছি। তার সাথে এখানে আছে 5টা রসুন কুচি আর হাফ ইঞ্চি আদাকে ক্রাশ করে নেওয়া আছে। আর সমস্ত সবজিগুলোকে আমি খুব মিহিভাবে কুচিয়ে নিয়েছি। এবার সমস্ত সবজিগুলোকে একটা বাটির মধ্যে তুলে নিচ্ছি। পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটা বাদ দিয়ে সমস্ত সবজিগুলোকে একটা বাটির মধ্যে তুলে নিলাম। হাফ চামচ নুন দিয়ে সমস্ত সবজিগুলোকে ভালো করে হাত দিয়ে চটকে মেখে নিচ্ছি। সমস্ত সবজিগুলো মিনিট 2 মতো আমি মেখে নিলাম। এবার সবজি থেকে কিন্তু দেখবেন যে জল ছাড়বে। এভাবে আমি 5 মিনিট ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি। 5 মিনিট বাদে ফিরে এলাম। দেখুন সবজি থেকে কিন্তু বেশ অনেকটা জল বেরিয়েছে। এবার লঙ্কা কুচি আর পেঁয়াজ কুচিটা দিয়ে দিচ্ছি। আচ্ছা, পেঁয়াজ কুচির জায়গায় এখানে পেঁয়াজ কলি কিংবা পেঁয়াজ পাতা যে শাকটা থাকে সেটা ব্যবহার করতে পারেন। এর সাথে দিয়ে দিচ্ছি আদা আর রসুন, যেটা আমি গ্রেট করে রেখেছিলাম সেটা। বেসন দিয়ে দিচ্ছি 4 চামচ। চালের গুঁড়ো দিচ্ছি 6 চামচ। বেসনের থেকে চালের গুঁড়োর পরিমাণটা বেশি দিতে হবে। চালের গুঁড়োটা বেশি দিলে পরে এইটা খুব মুচমুচে হবে আর কি, সেই জন্য চালের গুঁড়োর পরিমাণটা অবশ্যই বেশি দিতে হবে। চালের গুঁড়ো না থাকলে সেই জায়গায় কর্নফ্লাওয়ার ব্যবহার করতে পারে। জিরে গুঁড়ো দিচ্ছি চা চামচের হাফ চামচ। হলুদ গুঁড়ো দিচ্ছি চা চামচের 1 চামচ। লঙ্কা গুঁড়ো দিচ্ছি চা চামচের হাফ চামচ। চাট মশলা দিচ্ছি চা চামচের 1 চামচ। বেকিং সোডা দিচ্ছি চা চামচের হাফ চামচ। গোলমরিচের গুঁড়ো দিচ্ছি চা চামচের হাফ চামচ। এবার সব উপকরণগুলোকে দিয়ে মেখে নিচ্ছি। এক্সট্রা করে আর জলের প্রয়োজন হবে না, এ কারণ সবজি থেকে যে জলটা বেরিয়েছে সেই জলটা দিয়েই কিন্তু মাখা হয়ে যাবে। সব উপকরণগুলো ভালো করে মেখে নিচ্ছি। সব লাস্টে একটা জিনিস আমি মেশাবো, সেটা হচ্ছে হাফ পাতি লেবুর রস। তো এটা দিলে পরে এই পকোড়াটা কিন্তু খুব চটপটা হয় খেতে, তো অবশ্যই ব্যবহার করবেন। কড়াইতে তেল দিয়ে গরম করে নিয়েছি। এবার পকোড়াগুলোকে সব ভেজে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা এই সময় মিডিয়াম টু লো করে রাখবো। ভেজ পকোড়াটা ভালো করে উল্টে পাল্টে কিন্তু লালচে করে ভেজে নিলাম। আর পকোড়াটা কোনো রকম সাইজের কোনো ব্যাপার নেই, যেরকমটা হাতে উঠবে সেইভাবে সাইজ করে ভেজে নেবে। এবার তুলে নিচ্ছি, ভাজা হয়ে গেছে। পরের ব্যাচের পকোড়াটাও আবার ভাজতে দিয়ে দিলাম। এইভাবে সব পকোড়াগুলোকে ভেজে নিচ্ছি। এইভাবে মিক্সড ভেজ পকোড়া বাড়িতে খুব সহজে আপনারা বানিয়ে নিতে পারবেন। আর এই পকোড়াটাকে টেস্টি করার জন্য দুটো উপকরণ আমি কিন্তু ব্যবহার করেছি, চাট মশলা আর লেবুর রস। অবশ্যই ব্যবহার করবেন আপনারাও, তাহলে এই পকোড়াটা কিন্তু খুব টেস্টি হবে খেতে। যদি আমার আজকের এই রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট আর শেয়ার করবেন। আর নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল।